একজন শিক্ষিত মানুষ, অ্যান এডুকেটেড ম্যান। একজন মুক্তিযোদ্ধা, এ ফ্রিডম ফাইটার। এই টাইপের ছোট ছোট বাক্যগুলো আমরা খুব সহজেই ইংরেজিতে বলতে পারি, কিন্তু যখন এই সেন্টেন্সটা একটু বড় করতে চাই, যদি বলতে চাই একজন শিক্ষিত মানুষ হয়ে আজে বাজে কথা বলা ঠিক না, তখন আমরা বুঝে উঠতে পারি না সেন্টেন্সটা কিভাবে সাজাবো বা কোথা থেকে সেন্টেন্সটা শুরু করব। সো আমরা এখন শিখব সেন্টেন্সের শুরুতে বিইং ব্যবহার করে কিভাবে এই জাতীয় বড় বড় সেন্টেন্সগুলো তৈরি করব। লেটস গেট স্টার্টেড। বি অর্থ হওয়া। যখনই আমরা হওয়া না বলে হয়ে বলবো, অথবা যখন কোনো বাক্যে আমরা হয়ে দেখতে পাবো, মানুষ হয়ে, মুক্তিযোদ্ধা হয়ে, ডাক্তার হয়ে, প্রতারিত হয়ে, তখনই আমরা বিইং দিয়ে সেন্টেন্সটা শুরু করব। বিইং দিয়ে যখন সেন্টেন্স শুরু হয় তখন সেটা পার্টিসিপল হয়ে যায়। ফর এক্সাম্পল, একজন শিক্ষিত মানুষ হয়ে, বিইং অ্যান এডুকেটেড পারসন। একজন মুক্তিযোদ্ধা হয়ে, বিইং এ ফ্রিডম ফাইটার। একজন ডাক্তার হয়ে, বিইং এ ডক্টর। একজন ভালো ছাত্র হয়ে, বিইং এ গুড স্টুডেন্ট। অপমানিত হয়ে, বিইং ইনসাল্টেড। প্রতারিত হয়ে, বিইং চিটেড। তাহলে বড় বড় সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করব ব্যাখ্যা সহকারে দেখে নেই। একজন শিক্ষিত ব্যক্তি হয়ে অশ্লীল কথাবার্তা বলা উচিত নয়। আমরা প্রথমেই শিখেছি এই জাতীয় সেন্টেন্স বিইং দিয়ে শুরু করতে পারি, যেহেতু বলা হয়েছে একজন শিক্ষিত মানুষ হয়ে। শিক্ষিত মানুষের ইংরেজি হচ্ছে এডুকেটেড ম্যান। সো আমরা লিখতে পারি বিইং অ্যান এডুকেটেড ম্যান। একজন শিক্ষিত মানুষ হয়ে। এরপরে আছে তার অশ্লীল কথাবার্তা বলা উচিত নয়। অশ্লীল কথাবার্তার ইংরেজি হলো স্ল্যাং ওয়ার্ডস, আর উচিত নয় বলতে আমরা ব্যবহার করে থাকি শুড নট। এখন তাহলে খুব সহজে বলতে পারি বিইং এ এডুকেটেড পারসন। একজন শিক্ষিত মানুষ হয়ে, হি শুড নট, তার উচিত নয়, ইউজ এনি স্ল্যাং ওয়ার্ডস, কোনো অশ্লীল কথা বলা বা ব্যবহার করা। তাহলে আমরা লিখতে পারি বিইং অ্যান এডুকেটেড ম্যান, হি শুড নট ইউজ এনি স্ল্যাং ওয়ার্ডস। যখনই এই জাতীয় সেন্টেন্স আমরা বলবো তখনই বিইং দিয়ে সেন্টেন্সটা শুরু করব। তারপরে এই সেন্টেন্সটা বড় করা কিন্তু খুবই সহজ হয়ে যায়। একজন ভালো স্টুডেন্ট হয়ে তোমার সময় নষ্ট করা উচিত নয়। বিইং এ গুড স্টুডেন্ট, ইউ শুড নট ওয়াস্ট ইউর টাইম। বিইং এ গুড স্টুডেন্ট, ইউ শুড নট ওয়াস্ট ইউর টাইম। একজন মুক্তিযোদ্ধা হয়ে সে দেশের জন্য কিছুই করেনি। বিইং এ ফ্রিডম ফাইটার, হি ডিডন্ট ডু এনিথিং ফর দ্য কান্ট্রি। প্রতারিত হয়ে তারা এখন অনেক সতর্ক। বিইং চিটেড, নাও দে আর ভেরি কেয়ারফুল। অপমানিত হয়ে সে চাকরি ছেড়ে দিল। বিইং ইনসাল্টেড, শি কুইট দ্য জব। বিইং ইনসাল্টেড, শি কুইট দ্য জব। ইংরেজি শিখতে হলে গ্রামাটিক্যাল বিষয়গুলো অবশ্যই জানতে হবে, কিন্তু ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে আমরা গ্রামাটিক্যালের পাশাপাশি যদি কিছু টেকনিক বা কিছু স্ট্রাকচার আমরা ভালোভাবে শিখে নেই, তাহলে ইংরেজি সেন্টেন্স তৈরি করা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। সো গ্রামারের পাশাপাশি আমাদেরকে ইংলিশ স্ট্রাকচারগুলোর দিকে খেয়াল রাখতে হবে এবং সেন্টেন্স তৈরির যে পদ্ধতিগুলো এগুলো একটু ভালোভাবে নজর দিতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু ইংরেজিতে কথা বলা অনেক সহজ হয়ে যাবে।